দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীও আগে ঘোষণা করে দিয়েছেন পহেলগাঁও ঘটনা নিয়ে যে যোগ্য জবাব হবে, ঘরে ঢুকে মারবো আমরা। এখন আমাদের সেনারা তো আরো এগিয়ে গেছেন, এক্সপার্টরা বলছেন যে ঘরে নয়, বাথরুমে ঢুকে মারবো, কারণ ভিতরে বাথরুমের মধ্যে ঢুকে যায়। তো ভারতবর্ষে এটা হচ্ছে মুড এখন, আর এটা বলা নয়। যা করেছেন, যারা সমালোচনা করতো বা পুরনো ভাবধারায় আছে, তারা বুঝতেও পারেনি যে ভারত কি করেছে। এখন ভারত কি করেছে দুদিনে, সেটা সারা দুনিয়া বুঝতে পারছে। পাকিস্তানের তো মুখ বন্ধ, তাদের যারা হাওয়া দিত, আর্থিক সাহায্য করতো, অস্ত্র দিত, তাদের মুখ বন্ধ, এবং যারা যুদ্ধের লাভ নিত, দুনিয়াতে যুদ্ধ হয়, তাদেরও মুখ বন্ধ। তারা বুঝতে পেরেছে যে কি মারটা দিয়েছি, এবং আজকের ভারত কি, এই ঘটনা থেকে সারা দুনিয়া বুঝে গেছে। দিয়ে দিতেই হবে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। রাজ্য সরকারের কাছে খুব চাপ। রাজ্য সরকার বলেছে এক্ষুনি যদি পুরো দিয়ে দিতে হয় আমার কোমর ভেঙে যাবে, আমি রাজ্য চালাতে পারবো এটা না। প্রথমবার নয়, এর আগেও আদালত বলেছে দিয়ে দিতে হবে। আর এ সরকার মানেনি, একই যুক্তি দিয়েছে যে আমাদের কাছে পয়সা নেই, তাহলে সরকার চালাতে পারবো না। যে সরকার তার কর্মচারীদের অধিকার রক্ষা করতে পারে না, সন্তানদের ভরণ পোষণ করতে পারে না, সে সরকারের কি ক্ষমতায় থাকার অধিকার আছে? যারা আইন আদালত মানবে না, প্রয়োজন হলে নিজের পক্ষ হলে সেটা রায়, বাকি রায় নয়, সাধারণ জনতা কর্মচারীর অধিকার কোর্ট যদি সুরক্ষিত সেটা রাখবেন না, তো সেই সরকারের ক্ষমতা থাকার অধিকার নাই। এখন জনতাকে ভাবতে হবে, এই আলাদা আলাদা আন্দোলন করে আর কিছু হবে এরকম সম্ভাবনা কম। সরকারকে পাল্টে নিজের অধিকার বুঝে নিতে হবে। সুপ্রতিম সরকার কালকে বলেছেন যে সেদিনকে বিকাশ ভবনের সামনে পুলিশ 7 ঘন্টা ধৈর্য ধরেছিল। তার অনেকগুলো ভিডিও ক্লিপিং তারা পেশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে পুলিশ কর্মীকেও চাকরিহারারা পাল্টা মার দিচ্ছেন, তিনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন। কিন্তু সুপ্রতিমবাবু যেটা বলছেন, হয়তো কিছু ঠিক আছে। আর এই ধরনের আন্দোলন পশ্চিমবাংলায় প্রথমবার নয়। সহিংস আন্দোলন কমিউনিস্টরাও করতো, মমতা ব্যানার্জি করেছেন, এখন তার বিরুদ্ধে হচ্ছে, তার পরিণাম হচ্ছে পুলিশ তার কাজ করবে, সমালোচনা হবে। কিন্তু যেদিন প্রথম বিক্ষোভ দেখান এই চাকরিহারারা বিভিন্ন জায়গায়, ডিআই অফিসে বা এতে, সেদিনের চিত্রটা মনে করুন, কে লাথি মেরে চলে যায়, কে লাঠি পেটা করে। তখন তো সহিংস আন্দোলন হয়নি, তখন তো এতজন একসঙ্গে নামেনি, জেলায় জেলায় বসেছিলেন না, 100 200 যারা চাকরিহারা বসেছিলেন, তারা স্লোগান দিচ্ছিলেন, তারা গেটের সামনে বসেছিলেন না, গেটে হাত দিয়েছেন না ভেঙেছেন। তখন কেন পুলিশের এই অ্যাটিচিউড হয়েছে, কেন লাথ খেতে হয়েছে এই যোগ্য চাকরির প্রার্থী আর আমাদের যারা টিচারদের কি লাথি খাওয়ার দায়িত্ব? কি যুগ পাল্টে গেছে? পায়ে হাত দিয়ে প্রণাম করার চাইতে পায়ে লাথি মারবে আহ, শিক্ষকদেরকে? এটা খালি শিক্ষকদের নয়, সারা সমাজের রোষ এটা আছড়ে পড়ছে। সেই জন্য তারা যেটা যুক্তি দেখাচ্ছেন, এই কুযুক্তি চলবে না। আর এসপার ওসপার করো, যেটা আমারও মত যে কোর্টে গিয়ে সরকারের বলা উচিত যে এই হচ্ছে 18,000 যোগ্য প্রার্থী, যাদের আপনি চাকরিটা দেওয়ার অনুমতি দিন, আমরা এদেরকে চাকরিতে ঢুকিয়ে এদের বেতন দেওয়া শুরু করছি। কোর্টের বাইরে যেতে পারবেন না উনি, পারবেন? উনি বলছেন দিয়ে দিতে পারবেন না, উনি পারবেন ওই 18,000 লোককে চাকরি দিতে কোর্টের ইচ্ছার বাইরে? তো সেই জন্য মানতেই হবে, ওনার পক্ষে হলে ঠিক, বিপক্ষে হলে ঠিক নয়, এটা চলতে পারে। সব্যসাচী দত্ত সেদিন কি উদ্দেশ্যে গেছিল বলে আপনার মনে হয়? আমার জানা নেই, আমি দেখিনি কি উদ্দেশ্য, এটা আমার জানা নেই। ওনাকে জিজ্ঞেস করা উচিত ওনার উদ্দেশ্য কি ছিল। সেটা অনেকটা অভিব্যক্তিতে বোঝা গেছে যখন আপনাদের সঙ্গে কথা বলছিলেন, যে যে ভাষা উনি প্রয়োগ করেছেন। তো সেই জন্য হতে পারে উনি ওখানে কাউন্সিলর, তার মানে উনি যা ইচ্ছা করবেন না। আন্দোলন করছে যারা, তাদের ওটা সেন্টিমেন্ট আছে, তারা তো রোদ্রে জলে বসে আন্দোলন করছে, তাদেরকে উস্কে দেওয়ার কি দরকার আছে? আর উনি কি কি তার সমাধান করতে পারবেন? আননেসেসারি এ ধরনের কন্ট্রোভার্সি তৈরি করা, আমার মনে হয় খবরে থাকার জন্য ওনাকে করতে হয়। 26-এর আগে তৃণমূলে ব্যাপক রদবদল, বীরভূমে আর সভাপতি নাম ঠিক হচ্ছে। কে সভাপতি সেটাই তো লোকে জানতে চাইছে, কেষ্ট তো নয়, সেটা 2 4 3 বছর আগে জানা আছে। আর সভাপতি কে, বীরভূমটা কে চালাচ্ছে? আমার সঙ্গে মমতা ব্যানার্জি বলেন, এখন আমি নিজেই দেখবো। উনি নিজে আর কি কি দেখবেন? আর উনি দেখতে দেখতে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। বিজেপি তৃণমূলের যে মালদার আক্রমণ, শুভেন্দুর উপর পাল্টা আইনি নোটিশও পাঠানো হয়েছে, পাল্টা আইনি শুনুন, উনি যখন বিজেপিতে ছিলেন, যদি বিজেপিকে উনি ভালোবাসতেন, বিজেপির মধ্যে লড়াই করা উচিত। পার্টিতে অনেক কিছু হয় যেগুলো সবাই মেনে নিতে পারে না, তার সমাধানের রাস্তাও আছে, কথা বলা উচিত। কারো ব্যক্তিগত কারোর সঙ্গে সমস্যা হতে পারে, বা পার্টির যদি সমস্যা হয়ে থাকে, সর্বোচ্চ স্তরে গিয়ে কথা বলা উচিত, কারো ব্যক্তিগতভাবে না করে। সিস্টেমের মধ্যে যে সমস্যা থাকে, বা ব্যক্তির সম্বন্ধে, আমার সম্বন্ধে কমপ্লেন থাকলেও বলার জায়গা আছে। আমি যদি কারোর বিরুদ্ধে বলতে চাই, সেটাও বলার জায়গা আছে। বলবো কি বলবো না সেটা অন্য জিনিস, কিন্তু ব্যবস্থা আছে, সেটা করা উচিত। উনি পার্টি ছেড়ে ছেড়ে চলে গিয়ে এখন বলছেন, আমি জানি না এর কতটা গুরুত্ব আছে। আন্দোলনের শিক্ষকরা মার খেন, উল্টে তাদের বিরুদ্ধেই মামলা তৈরি হলো। চিরদিন তাই হয়ে এসছে, ক্ষমতায় যে থাকছে এরকম স্বেচ্ছাচারী সরকার হলে এরকমই করবে। আমাদের সঙ্গে বহু জায়গায় ঝামেলা হতো, আমাদের পার্টির ছেলেদেরকে মারতো, মিছিলে আক্রমণ করতো, বাড়ি গাড়ি ভাঙতো, আমাদের কেস হতো। এরকম হাজার হাজার কেস আমরা
লড়ছি কোটি কোটি টাকা খরচা করে। আর আজ শিক্ষকদের সঙ্গে একইভাবে হয়েছে, এটা হচ্ছে চাপিয়ে দেওয়া, দাবিয়ে দেওয়া, ভয় দেখানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু যদি এতে আটকে রাখা যেত কাউকে, তাহলে কোথাও সরকার পরিবর্তন হতো না, কোথাও আন্দোলন হতো না।